অবশেষে নানা বাধা পেরিয়ে নেতাকর্মীদের ওপর হামলায় হবিগঞ্জের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছে এনসিপি, যেখানে জেলা ছাত্রদলের সভাপতি সহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অন্যদিকে বিএনপি, ছাত্রদল এবং এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। নিরাপত্তা চেক করা, আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে ১৪৪ ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন। পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের পথে বুধবার দুপুরে যাত্রা করে এনসিপির নেতাকর্মীরা। শ্রীমঙ্গলে প্রবেশ করতেই রাস্তা আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। শেষে বাধা পেরিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে এনসিপির গাড়িবহর, কিন্তু কিছু দূর না যেতেই হবিগঞ্জের বাহুবল এলাকায় ফের আটকে দেয় পুলিশ। এসবে নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তায় বসে পড়েন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ সবাই। ক্ষোভ প্রকাশ করেন আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে। পরবর্তীতে বাহুবলের কামাইছড়া পুলিশ ক্যাম্পে পুলিশ সুপারের কাছে মঙ্গলবারের হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ দেন। মৌলভীবাজার থেকে রওনা দেওয়ার সময় আমাদের প্রথমে ৪০০ পুলিশ দিয়ে তারা প্রতিহত করেছে। আমরা সেই ব্যারিকেড ভেঙেছি। বালু ট্রাক্টর রাস্তায় বিজিবি বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে। আমরা রাস্তায় বসেছিলাম। বাধা দিয়েছে কয়েক দফায়। আমাদের মাহমুদা মিতু ওনার গায়ে হাত তুলেছে পুলিশ, এবং কিন্তু আমরা বলেছি মামলা না নিয়ে আমরা মাঠ ছাড়বো না, আমরা হবিগঞ্জ ছাড়বো না। হবিগঞ্জের মাটিতে প্রয়োজন আমাদের লাশ পড়ে থাকবে, কিন্তু আমরা মামলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং একটা পর্যায়ে পুলিশ মামলা করতে আমাদেরকে এই ক্যাম্পে নিয়ে এসেছে। আমরা অভিযোগ দায়ের করেছি, তারা 2 ঘন্টার মধ্যে, রাতের মধ্যে বলেছে মামলার কোর্ট দিবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে জানমালের ক্ষতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় দিনভর জারি ছিল ১৪৪ ধারা। বিজিবির পাশাপাশি মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। আর হবিগঞ্জের হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশের ডাক দেয় এনসিপি। এ সময় সেখানে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরাও। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ছড়ায় উত্তেজনা। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এছাড়াও বিভিন্ন স্থানে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা। তানিম রহমান, চ্যানেল 24।